আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে যে বিষয়টি বলতে চাই, একটি পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এখানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। দিস ইজ নট ফার্স্ট, দিস ইজ নট লাস্ট। এটাই প্রথম নয়, এইটা শেষও নয়। পৃথিবীতে এই ধরনের অনেক পরিবর্তন হয়েছে, ইতিহাস তার সাক্ষী হয়ে আছে, এবং সেই পরিবর্তনগুলো অনেক জায়গায় সফল হয়েছে, অনেক জায়গায় পরিবর্তনগুলো অর্থবহ হয় নাই, সফল হয় নাই। আমি ব্যর্থ বলবো না, উদ্দেশ্যটা বাস্তবায়ন হয়নি। আমরা যদি 1917 সাল থেকে শুরু করে এই পর্যন্ত তাকাই, 107 বছরের মধ্যে বড় ধরনের 7টি পরিবর্তন পৃথিবীতে আমরা দেখতে পাই। 1917 সালে রাশিয়ায় বিপ্লব হয়েছিল, সেটাকে বলশেভিক বিপ্লব বলা হয়। এটা সারা পৃথিবীতে একটি আলোড়ন সৃষ্টি করেছে। 20 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বিপ্লবটি ছিল একটি আদর্শিক এবং মানুষের রাইটের বিপ্লব। বলা হয়েছিল যে মানুষ অর্থনৈতিক, সামাজিক এবং ফান্ডামেন্টাল রাইটের নিশ্চয়তা পাবে, যার ফলে রাশিয়া সোভিয়েত ইউনিয়নে পরিণত হয়েছিল। কিন্তু 70 বছরের মাথায় এই বিপ্লবটি ব্যর্থ হয়েছিল, কারণ যে উদ্দেশ্য নিয়ে এই বিপ্লব সেটা অর্জিত হয়নি। শেষ পর্যন্ত অর্থনৈতিক বিপর্যয়, যুদ্ধে জড়িয়ে যাওয়া এবং অশান্তির দাবানলের সাথে সম্পৃক্ত হয়ে পড়া সোভিয়েত ইউনিয়নকে ভেঙে খান খান করে দিয়েছে। এরপরে আরেকটি বিপ্লব আমরা দেখেছি, যেটা পৃথিবীতে 45 বছর যাবৎ চ্যালেঞ্জ করে টিকে আছে। দিস ইজ দ্য ওয়ান্ডারফুল রেভলিউশন ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। সেটা হচ্ছে ইরান বিপ্লব। এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন সেখানকার আলেম ওলামা এবং পলিটিক্যাল নেতৃত্ব। রাজনৈতিক নেতৃত্বের আওতায় যে বিপ্লব, সেই রাজনৈতিক নেতৃত্ব ইরানে থাকতে পারেন নাই। 25 বছর ফ্রান্সে নির্বাসিত জীবনযাপন করেছিলেন, আন্ডার এ ট্রি, স্পেন্ট মোর দেন 25 ইয়ার্স। অত্যন্ত অর্ডিনারি একটি জীবনযাপন করেছিলেন, কিন্তু তার চিন্তা, চেতনা, দিক নির্দেশনা ইরানের মানুষকে উজ্জীবিত করেছিল। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল। আমেরিকার ডাইরেক্ট ইনভলভমেন্টকে নস্যাৎ করে দিয়ে ইরানের প্রেসিডেন্ট শাহ, তাকে যে কায়দায় শেখ হাসিনা 5ই আগস্ট দেশ থেকে হেলিকপ্টার যুগে বিদায় নিয়েছিলেন, একই কায়দায় 1979 সালে ইরানের তদানীন্তন প্রেসিডেন্ট চতুর্দিকে মানুষের ঘেরাওয়ের মধ্যে পড়ে প্রেসিডেন্ট হাউস থেকে তিনি সৌদি আরবের সহযোগিতায় হেলিকপ্টার যুগে ইরানের সীমানা অতিক্রম করেছিলেন। ইট ওয়াজ সেম কেস। সেই ইরানের বিপ্লবের পর 7টি প্রতি বিপ্লব হয়েছিল। প্রথম প্রতি বিপ্লবে পার্লামেন্টের স্পিকার, সদস্য সবাইকে হত্যা করা হয়েছিল, কিন্তু প্রত্যেকটি প্রতি বিপ্লব তারা মোকাবেলা করেছেন। ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু বিপ্লবকে নস্যাৎ করে দিতে পারে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে 5ই আগস্টের পরবর্তী ঘটনার জন্য। এরপরে আমি বলতে চাই, 1991 সালে 3টি বড় পরিবর্তন হয়েছিল। একটি পরিবর্তন টিকে আছে, আর দুটো টিকে নেই। একটি হচ্ছে 91-এ আলজেরিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা রেভলিউশন হয়েছিল। পিপলস ভোটের মাধ্যমে ইসলামিক সালভেশন ফ্রন্ট ফার্স্ট স্টেজের পার্লামেন্টের নির্বাচনে 213টি আসনের মধ্যে 188 আসনে বিজয় লাভ করেছিলেন। 1700 স্থানীয় সরকারের পদের মধ্যে মোর দেন 900 পদে তারা বিজয় লাভ করেছিলেন। সুতরাং এটা একটা ভোটের মাধ্যমে গণজাগরণ হয়েছিল, কিন্তু এটা টিকেনি। তদানীন্তন সেনাপ্রধান বুদিয়াফের নেতৃত্বে এটা দখল করা হয়েছিল, অ্যান্ড দে কিল্ড মোর দেন 2 লাখ পিপল অফ সালভেশন ফ্রন্ট। আজকে 1991 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 33 বছরে 2 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মীকে সেখানে হত্যা করা হয়েছে। সুতরাং ভোটের মাধ্যমে অর্জিত গণবিপ্লবও হাতছাড়া হয়ে গিয়েছে। 91-এ আরেকটি বিপ্লব হয়েছিল, একটি পরিবর্তন হয়েছিল আন্ডার ডেমোক্রেটিক সিস্টেম, দ্যাট ওয়াজ ইন টার্কি। নাজিমুদ্দিন আরবাকান এবং তানসুশিলার আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। প্রথম 2 বছর নাজিমুদ্দিন আরবাকান, পরবর্তী 2 বছর তানসুশিলার। এবং এটা পৃথিবীর ইতিহাসে একটি ব্যতিক্রম ধর্মী কোয়ালিশন ছিল।
সেকুলারের প্রতিনিধিত্বকারী তানসুসিলার ক্ষমতায় এসেই নাজিমুদ্দিন আরবাকানকে জেলে ঢুকিয়েছিলেন, তার দলকে 8 বার নিষিদ্ধ করা হয়েছিল। এর মাঝখান দিয়ে আজকের এরদোগান নতুন ফরমালে নিয়ে এসেছিলেন এবং তিনি টিকে আছেন বলতে গেলে আজকে 32 বছর যাবৎ টার্কির রাজনীতিতে সেকুলারিজমকে চ্যালেঞ্জ করে। এই কথাগুলো আমি বলার পরে আমার একটা উদ্দেশ্য আছে, সেটা আমি শেষে বলবো। এরপরে আসি 2010 সালে আরব বসন্তের নামে একটি রেভলিউশন হয়েছিল ইন আরাবিয়ান ওয়ার্ল্ড। প্রথমে তিউনিসিয়া, এরপরে সিরিয়া, লিবিয়া, ইয়েমেন এবং মিশর। মিশরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডক্টর মুরসি। হি ওয়াজ ওয়ান অফ দ্য প্রমিনেন্ট অ্যান্ড এমিনেন্ট লিডার ইন দ্য ওয়ার্ল্ড, যিনি যুক্তরাষ্ট্রের নাসায় বৈজ্ঞানিক হিসেবে কাজ করতেন। পৃথিবীর 11 জন বিখ্যাত নভো ইঞ্জিনিয়ারের মধ্যে তিনি ছিলেন একজন। এটা 4টিখানি কথা নয়, বিশ্বের বিখ্যাত 11 জন আকাশ বিজ্ঞানী, মহা আকাশ নিয়ে যারা গবেষণা করেছেন তাদের মধ্যে বিখ্যাত 11 জনের তিনি একজন। তার স্ট্যাটাস, তার মর্যাদা এবং তার সম্মান ছিল আনপ্যারালাল। কিন্তু আফটার হি ওয়াজ ইলেক্টেড, তিনি 1 বছরও রাষ্ট্র পরিচালনা করতে পারেন এবং 1 বছরের মধ্যেই মুরসিকে গ্রেফতার করা হয়েছিল। তার কারাগারে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল, সেই ইতিহাস আমরা জানি। এরপরে মিশর চলে গেল, তিউনিসিয়ায় এসেছিল চেঞ্জ। তিউনিসিয়ার লেংদি হয় নাই, সেটা নস্যাৎ হয়ে গিয়েছে। পৃথিবীতে একটি বিপ্লব ব্যতিক্রম, সেই বিপ্লব হচ্ছে 5ই আগস্ট, যেটা বাংলাদেশে হয়েছে। দেয়ার ওয়াজ নো পলিটিক্যাল লিডার ইন ট্রু সেন্স। এখানে কোনো রাজনৈতিক নেতৃত্ব ছিল না। সুতরাং এই বিপ্লবটিকে আগামী দিনে কিভাবে সফল করা যাবে সেটাই আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ ইন 1975 15ই আগস্টে আওয়ামী লীগের সকল লিডারশিপ দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন, নজরুল ইসলাম, আশরাফ সাহেবের ফাদার, ক্যাপ্টেন মনসুর, কামারুজ্জামান। দিস 4 লিডার এবং শেখ মুজিবুর রহমান সহ অনেক নেতৃত্ব চলে গিয়েছিল। কিন্তু এই রেভলিউশনে আওয়ামী লীগের কোনো নেতা পৃথিবী ত্যাগ করেন নাই, বাংলাদেশ ত্যাগ করেছেন। সুতরাং তারা এই বিপ্লবকে নস্যাৎ করার যত রকমের ষড়যন্ত্র আছে সব তারা করবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে সবচেয়ে অর্থবহ ভূমিকা যারা পালন করবে তারা হচ্ছে এদেশের ইসলামী শক্তি, ইসলামী আন্দোলনের শক্তি, স্পেশালি বলতে গেলে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। কারণ ভারতের আগ্রাসন সহ সকল অবশক্তির বিরুদ্ধে একমাত্র মাঠে থেকে ভূমিকা পালন করেছে শিবির এবং জামাত। আমরা কারাগারের ভিতরে গিয়েছি, আমরা আদালতে মোকাবেলা করেছি, এই প্রহসনের বিচারের মোকাবেলায় আইনি আর্গুমেন্ট আমরা তুলে ধরেছি, যার ফলে বিশ্বের সর্বত্র বিচারগুলো প্রশ্নবিদ্ধ, বিতর্কিত। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, ব্রিটিশ সুপ্রিম কোর্ট অলরেডি একটা হিস্ট্রিক্যাল ভার্ডিক্ট দিয়ে বলেছে বাংলাদেশের ট্রাইব্যুনালে যে বিচার, এই বিচারের নাম এটা প্রহসনের বিচার হয়েছে। প্রহসনের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা এটিএম আজহারুল ইসলাম আজকে কারাগারে আটক রয়েছেন। আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে প্রহসনের বিচার বাতিল করে তার মুক্তি দাবি করছি। শেখ হাসিনা অবৈধভাবে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে যে কলঙ্কের ইতিহাস তৈরি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সেই কলঙ্কের ধারা বজায় রাখবেন, এটা বাংলাদেশের মানুষ কখনো চায় না। কোন যুক্তিতে এটিএম আজহারুল ইসলাম কারাগারে আটক থাকবেন? দুটো দৃষ্টান্ত আমাদের সামনে আছে। 1971 সালের পর 75-এর ঘটনার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন, কারাগারে কয়েক হাজার নেতাকর্মী আটক ছিল, তিনি প্রশাসনিক আদেশ বলে সবাইকে মুক্ত করে দিয়েছিলেন। এরপরে তাদের বিচার হয়েছে, বিচারে অনেকে খালাস পেয়েছে। বাংলাদেশে এই ঘটনা একটা ঘটেছে।
দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরেও বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রী বেগম জিয়াকে মুক্ত করা হয়েছে। সুতরাং প্রশাসনিক আদেশ বলেই এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি বলবো যে শেখ হাসিনা স্বৈরাচারের যে সমস্ত দৃষ্টান্ত রেখে গিয়েছেন, তারপরে 15.5 বছর কোনো রাজনৈতিক নেতৃত্ব পারল না, কোমলবতী ছাত্ররা এটা পারল কেন? একটি কারণে তা পেরেছে, সেটা হচ্ছে তারা 3টি স্লোগান দিয়েছিল। তাদের নিজস্ব দাবির বাইরে 3টি স্লোগান। এই 3টি স্লোগানকে দেশের মানুষ, ছাত্র, শিক্ষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিল্পী, সাহিত্যিক, গায়ক, নাট্যকার, প্রডিউসার, গায়িকা সবাই গ্রহণ করে নিয়েছিল। সেটা কি? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট ডেমোক্রেসি। আরেকটি স্লোগান ছিল উই ওয়ান্ট রাইট। এইসব স্লোগান ছিল মানুষের আবেগের সাথে সম্পৃক্ত, এবং এইসব স্লোগান নিয়ে সর্বশেষে যখন তারা বলল যে এই স্বৈরাচারের পতন হওয়া ব্যতীত একটিও বাস্তবায়ন হবে না, সুতরাং তার পতন চাই, তখন মানুষ রাস্তায় নেমে এসেছে, মানুষ রেসপন্স করে। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, রাব্বুল আলামিন, তিনি জানেন কোনভাবে পরিবর্তন করলে এই পরিবর্তনটা অর্থবহ হবে। আল্লাহ সেইভাবেই পরিবর্তনটা করে। এই পরিবর্তনটা ছাত্র জনতার অংশগ্রহণের মাধ্যমে হওয়ার কারণে বাংলাদেশে একটা অবারিত সুযোগ তৈরি হয়ে গিয়েছে, এবং এই সুযোগটার আনুকূল্য পাবে সকল গণতান্ত্রিক শক্তি, বিশেষ করে ইসলামী শক্তি ইনশাআল্লাহ। আমি এই প্রেক্ষাপটে বলবো, প্রিয় ভাইয়েরা, শহীদ নিজামী ভাই উনি স্বপ্নের কথা বলেছেন, এবং তিনি যে স্বপ্নের ব্যাখ্যা আমাদের সামনে দিয়েছিলেন আইনজীবী হিসেবে সাক্ষাতের সময়, একটি কথা ছিল যে আমি স্বপ্ন দেখলাম বাংলাদেশের দুটো রাজনৈতিক শক্তি উস্কু খুস্কু অবস্থায় বসে আছে, আর আমি বের হওয়ার সময় আমাকে সকলেই সালাম দিচ্ছে। আমরা জিজ্ঞেস করলাম যে আপনার এই স্বপ্নের অর্থ কি? তিনি বললেন যে সকল রাজনৈতিক শক্তি জনগণ কর্তৃক ধিক্কৃত হবে এবং ইসলামী শক্তিকে মানুষ সেলুট জানাবে। ওনার শাহাদাতের 8 বছর পর এই দৃশ্য আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। এরপরে শহীদ কামরুজ্জামান তার বক্তব্য ওই সময়ের পত্রিকায় খুলে দেখবেন, উনি আমাদেরকে বলেছিলেন যে 18 বছর বয়সে আমি অপরাধ করেছি, এই মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আমি তোমাদের সাথে কাছে বলে গেলাম এই 18 বছর বয়সী যুবকরা, তরুণরা একদিন এই পরিবর্তনের নেতৃত্ব দিবে। আফটার 8 years we are observing that the young generation এই পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে। এরপরে শহীদ মুজাহিদ ভাই তিনি বলেছিলেন কোনো অপরাধ আমার বিরুদ্ধে নেই, আমি নিরপরাধী ব্যক্তি হিসেবে ফাঁসির মঞ্চে যাচ্ছি। সুতরাং বাংলাদেশের সকল জনগণ একদিন জামাতের পক্ষে দাঁড়িয়ে যাবে। সব আজকে বাস্তবে পরিণত হচ্ছে। এই বাস্তবে পরিণত হওয়ার এই প্রেক্ষাপটে এই ময়দানকে যদি আমরা আবাদ করতে না পারি, সেটা হবে আমাদের ব্যর্থতা। শহীদ আব্দুল কাদের আউদা মিশরের মাটিতে যখন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তিনি কালেমা পড়ার পর একটা বাক্য উচ্চারণ করেছিলেন যে আমাদের এই রক্ত দুনিয়ার সকল জালেমের পতনের জন্য যথেষ্ট হবে। শহীদের রক্ত কোনোদিন বৃথা যায় না। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে আহ্বান রাখতে, ময়দান আজকে মুক্ত অবস্থায় পড়ে আছে, ময়দান আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। এই অবস্থায় যদি আমরা নিজেদেরকে তৈরি করে মানুষের সামনে উপস্থাপন করতে না পারি, তাহলে অবশ্যম্ভাবী পরিবর্তনের যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনাটা কিন্তু আবার অনেক অনেক দিনের জন্য হারিয়ে যাবে, আমরা এটা খুঁজেও পাবো না। সুতরাং এই সম্ভাবনাকে আর হাতছাড়া করা যাবে না। আন্ডার দ্য ডেমোক্রেটিক সিস্টেম অ্যান্ড ডেমোক্রেটিক প্রসেস উই ওয়ান্ট টু ব্রিং চেঞ্জ ইন বাংলাদেশ, অ্যান্ড দ্যাট চেঞ্জ শুড বি ওয়ার্কড ইন দ্য ওয়ে অফ ইসলাম, ইন দ্য ওয়ে অফ আল্লাহ, ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে যিনি যে অবস্থায় আছেন, আমি এই আহ্বান রাখবো যে কোনো অবস্থাতেই আর আমাদের পিছনে থাকার সুযোগ নেই। এগিয়ে আসতে হবে। সামাজিক নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসনিক নেতৃত্ব, অর্থনৈতিক নেতৃত্ব, সকল নেতৃত্বই আমাদের জন্য অপেক্ষা করছে। এই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। বাংলাদেশ এগিয়ে যাবে। জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর ভবিষ্যৎ সম্ভাবনাময় বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে
আমাদেরকে এগিয়ে আসার তৌফিক দান করুন এবং আমাদের যে কমতিগুলো আছে এই কমতিগুলো আল্লাহ তাআলা পূরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।